আমার প্রাণের বন্ধুগণ, রমজান রোজা, এই রোজাদারদের এত সম্মান, এই রোজাদারদের সম্মানে আল্লাহর জান্নাতের দরজা তারে ডাকবে। কিন্তু আমরা মুমিন মুসলমান হয়েও বহু মানুষ আছে এই এত আল্লাহর পক্ষ থেকে এত গুরুত্বপূর্ণ পুরস্কারের মাস পাওয়ার পরেও আমাদের কিছু মুমিন ভাইরা রমজান মাসেও আল্লাহর গোলামি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা আমার, যাতে কাল কিয়ামতের ময়দানে যখন আমরা আল্লাহ তাআলার দরবারে হাজিরা দিব, আল্লাহর রায়্যান নামক জান্নাতের দরজা যেন আমাদেরকে ডাকে, এমনভাবে মাহে রমজানটা অতিবাহিত করার দরকার আছে না নাই? থাকলে আমাদেরকে একমাত্র আল্লাহর জন্য রোজা রাখতে হবে, ঈমানের সাথে রোজা রাখতে হবে। আমাদেরকে সওয়াবের নিয়তে দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যারা রোজা রাখবে জান্নাত তাদেরকেই ডাকবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের বন্ধুগণ, শুধু তাই না, এই রোজাদারদের কত সম্মান আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, ইদা জাআ রমাদানু ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সহিহ বুখারী শরীফের 1777 নম্বর হাদিস। আমার প্রাণের বন্ধুগণ, আল্লাহর নবীর সাহাবী বলেন, যখন রমজান মাস প্রবেশ করে রোজাদারদের সম্মানে আমার আল্লাহ জান্নাতের প্রত্যেকটা দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ বলেন। রোজাদারদের কত দাম! যারা একমাত্র আল্লাহর জন্য রোজা রাখে, যারা ঈমানের সাথে সওয়াবের নিয়তে রোজা রাখে, তাদের জন্য আমার আল্লাহ জান্নাতের দরজা খুলে দেয়। বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের বন্ধুগণ, রোজাদারদের কত দাম! এই রোজাদারদের জন্য জান্নাতের দরজা খোলা হয়। বলা হয়েছে, মুরব্বিয়ানে কেরাম, মুফাসসিরিনে কেরামরা বলে, আল্লাহর বান্দা যখন রোজা রাখা অবস্থায় ইফতারির সামনে নিয়া আল্লাহর বান্দা যখন আল্লাহর দরবারে কাকুতি মিনতি করে, অতীতের গুনার উপর তওবা করে, আর আল্লাহকে বলে, আল্লাহ আমি যে আপনাকে ভয় করি, দেখেন অনেক রকমের ইফতারি আমার সামনে থাকার পরও আপনি মালিকের ভয়ে আমি ইফতার করি না। আল্লাহ তুমি তো রোজাকে ফরজ করেছ তোমার ভয় মুত্তাকি হওয়ার জন্য। আল্লাহ আপনি ছায়া দেখেন, সারাদিন অনাহারে থাকার পরে, সারাদিন রোজা রাখার পরে অনেক রকমের শরবত আমার সামনে আসছে, অনেক রকমের খাবার আমার সামনে আসার পরও আল্লাহ আমি রোজা রাখি নাই। এইভাবে দুই হাত তুলে অতীতের গুনার উপর তওবা করে আর বলে, আল্লাহ পবিত্র মাস তো তুমি দিয়েছো তোমার বান্দাদেরকে ক্ষমা করার জন্য, মাফ করার জন্য, তোমার বান্দাদেরকে ক্ষমা করার জন্য যে মাস দিয়েছ, যেই মাস নাজাতের জন্য দিয়েছ, যেই মাস মাগফিরাতের জন্য দিয়েছ, এই মাগফিরাতের মাসে রোজা মুখে নিয়ে ইফতারি সামনে নিয়ে চাইলে আমি খাইতে পারি, এরপরও খাই না, একমাত্র তুমি মালিককে খুশি করার জন্য। এইভাবে যখন বান্দা মুনাজাত করে, আল্লাহর নবী বলেন, যারা ইফতারি সামনে নিয়ে আল্লাহর দরবারে তওবা করে, অতীতের গুনার উপর কাকুতি মিনতি করে আল্লাহরে বলতে পারে, আল্লাহ এই রমজান হইতে পারে আমার জীবনের শেষ রমজান, আল্লাহ আপনি আমার জীবনের গুনাহ মাফ করে দেন। আল্লাহর নবী বলে, বান্দা রোজা মুখে নিয়ে দোয়া করতে দেরি, আমার আল্লাহ কবুল করতে দেরি করে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এটা আমাদেরকে উপহার দিয়েছেন এই মাহে রমজান। এই জন্য এই মাহে রমজানকে খুব গুরুত্ব সহকারে আল্লাহ তাআলার গোলামি করতে হবে। আর যারা এই পবিত্র মাহে রমজানে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই রমজানের রোজার পুরস্কার স্বয়ং আল্লাহ হয়ে যাবে। সুবহান। এই জন্য আমার প্রাণের বন্ধুগণ, আল্লাহ তাআলা এই পবিত্র মাহে রমজান এত গুরুত্বপূর্ণ, এত ফজিলতপূর্ণ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। আমার প্রাণের বন্ধুগণ, আল্লাহর নবীর সাহাবী বলেন, পবিত্র মাসে আল্লাহর কোনো বান্দা যদি কোনো জোড়া বস্তু, দুইটা বস্তু দান করে, আল্লাহ তাআলার জান্নাতের প্রত্যেকটা দরজা তার বান্দাকে ডাকতে থাকে। সুবহানাল্লাহ।
যে আল্লাহর বান্দা পবিত্র মাহে রমজানে আল্লাহ তাআলার রাহে দুইটা বস্তু দান করে, একমাত্র আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার জান্নাতের প্রত্যেকটা দরজা তারে ডাকতে থাকে, হে দানবীর, তুমি তো আল্লাহর জন্য দান করেছ, তুমি তো দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য দান করো নাই, আসো আসো, আমি জান্নাতের প্রত্যেকটা দরজা তোমার জন্য উত্তম। এইভাবে প্রত্যেকটা দরজা আল্লাহর রাস্তায় মাহে রমজানে দানকারীকে প্রত্যেকটা জান্নাতের দরজা আহ্বান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু হুরায়রা বলেন, এইভাবে নামাজি ব্যক্তিদেরকে নামাজের দরজা ডাকবে, এইভাবে মুজাহিদ যারা তাদেরকে জিহাদের দরজা ডাকবে, আর বলতে থাকবে, আসো আসো, দুনিয়ায় তো তুমি আল্লাহ তাআলার জন্য জিহাদ করে তোমার জীবনটা শহীদ করেছিলে, এই জন্য আসো, আমি জান্নাতের দরজা তোমার জন্য উন্মুক্ত, তুমি যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। বলা হয়েছে যারা রোজা একমাত্র আল্লাহ তাআলার জন্য রাখবে, পবিত্র মাহে রমজানের সিয়াম একমাত্র ঈমানের সাথে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য খালিস নিয়তে যারা আল্লাহ তাআলার জন্য রোজা রাখবে, জান্নাতের রায়্যান নামক দরজা তাদেরকে আহ্বান করবে আর বলবে, হে আল্লাহর বান্দা, রোজাদার বান্দা, তোমার ঘরে অনেক দামি দামি খাবার ছিল, তোমার বাসায় হরেক রকমের ভালো ভালো খাবার ছিল, সারাদিন তুমি আল্লাহ তাআলার আদেশ পালন করার জন্য কোনো কিছু খাও নাই, আল্লাহকে ভয় করে আল্লাহর হুকুম মানার জন্য তুমি কোনো কিছু পানাহার করো নাই, সারাদিন সিয়াম সাধনার পর যখন ইফতারের সময় গনিয়ে আসে, হরেক রকম ইফতার তোমার সামনে, হরেক রকম ইফতারের আয়োজন করা হয়, সামনে ইফতার পেয়েও তুমি একমাত্র আল্লাহ তাআলার ভয়ে ইফতারি খাও নাই, আল্লাহর আদেশ মানার জন্য, ওইভাবে যারা একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি নিয়া, একমাত্র আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য, এবং আল্লাহ ঈমানের সাথে সওয়াবের নিয়তে, খালিস নিয়তে যারা আল্লাহ তাআলাকে খুশি এবং রাজি করার জন্য রমজানের রোজা রাখছিল, আল্লাহ তাআলার রায়্যান নামক জান্নাতের দরজা তাদেরকে ডাকবে আর বলবে, আসো আসো, তুমি তো শুধু একমাত্র আল্লাহর ভয়ে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য রোজা রেখেছিলে, তাই আল্লাহ তোমার জন্য আমাকে উন্মুক্ত করে দিয়েছে, তুমি আসো, তোমার জন্য আমি ফুল সজ্জা করে রেখেছি, ওই জান্নাতটা আল্লাহ তোমার জন্যই নির্ধারণ করে রেখেছে। সুবহানাল্লাহ। আমার প্রাণের বন্ধুগণ, রমজান রোজা, এই রোজাদারদের এত সম্মান, এই রোজাদারদের সম্মানে আল্লাহর জান্নাতের দরজা তারে ডাকবে, কিন্তু আমরা মুমিন মুসলমান হয়েও বহু মানুষ আছে এই এত আল্লাহর পক্ষ থেকে এত গুরুত্বপূর্ণ পুরস্কারের মাস পাওয়ার পরেও আমাদের কিছু মুমিন ভাইরা রমজান মাসেও আল্লাহর গোলামি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা আমার, যাতে কাল কিয়ামতের ময়দানে যখন আমরা আল্লাহ তাআলার দরবারে হাজিরা দিব, আল্লাহর রায়্যান নামক জান্নাতের দরজা যেন আমাদেরকে ডাকে, এমনভাবে মাহে রমজানটা অতিবাহিত করার দরকার আছে না নাই? থাকলে আমাদেরকে একমাত্র আল্লাহর জন্য রোজা রাখতে হবে, ঈমানের সাথে রোজা রাখতে হবে, আমাদেরকে সওয়াবের নিয়তে দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যারা রোজা রাখবে জান্নাত তাদেরকেই ডাকবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের বন্ধুগণ, শুধু তাই না, এই রোজাদারদের কত সম্মান আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, ইদা জাআ রমাদানু ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সহিহ বুখারী শরীফের 1777 নম্বর হাদিস। আমার প্রাণের বন্ধুগণ, আল্লাহর নবীর সাহাবী বলেন, যখন রমজান মাস প্রবেশ করে রোজাদারদের সম্মানে আমার আল্লাহ জান্নাতের প্রত্যেকটা দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ বলেন। রোজাদারদের কত দাম! যারা একমাত্র আল্লাহর জন্য রোজা রাখে, যারা ঈমানের সাথে সওয়াবের নিয়তে রোজা রাখে, তাদের জন্য আমার আল্লাহ জান্নাতের দরজা খুলে দেয়। বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের বন্ধুগণ, রোজাদারদের কত দাম! এই রোজাদারদের জন্য জান্নাতের দরজা খোলা হয়।
বলা হয়েছে, মুরব্বিয়ানে কেরাম মুফাসসিরিনে কেরামরা বলে আল্লাহর বান্দা যখন রোজা রাখা অবস্থায় ইফতারির সামনে নিয়া আল্লাহর বান্দা যখন আল্লাহর দরবারে কাকুতি মিনতি করে অতীতের গুনার উপর তওবা করে আর আল্লাহকে বলে, আল্লাহ আমি যে আপনাকে ভয় করি, দেখেন অনেক রকমের ইফতারি আমার সামনে থাকার পরেও আপনি মালিকের ভয়ে আমি ইফতার করি না। আল্লাহ তুমি তো রোজাকে ফরজ করেছ তোমার ভয় মুত্তাকি হওয়ার জন্য। আল্লাহ আপনি চায়া দেখেন, সারাদিন অনাহারে থাকার পরে, সারাদিন রোজা রাখার পরে অনেক রকমের শরবত আমার সামনে আসছে, অনেক রকমের খাবার আমার সামনে আসার পরও আল্লাহ আমি রোজা রাখি নাই। এইভাবে দুই হাত তুলে অতীতের গুনার উপর তওবা করে আর বলে, আল্লাহ পবিত্র মাস তো তুমি দিয়েছো তোমার বান্দাদেরকে ক্ষমা করার জন্য, মাফ করার জন্য, তোমার বান্দাদেরকে ক্ষমা করার জন্য যে মাস দিয়েছো, যেই মাস নাজাতের জন্য দিয়েছো, যেই মাস মাগফিরাতের জন্য দিয়েছো, এই মাগফিরাতের মাসে রোজা মুখে নিয়ে ইফতারি সামনে নিয়ে চাইলে আমি খাইতে পারি, এরপরও খাই না, একমাত্র তুমি মালিককে খুশি করার জন্য। এইভাবে যখন বান্দা মুনাজাত করে, আল্লাহর নবী বলেন, যারা ইফতারি সামনে নিয়ে আল্লাহর দরবারে তওবা করে অতীতের গুনার উপর কাকুতি মিনতি করে আল্লাহরে বলতে পারে, আল্লাহ এই রমজান হইতে পারে আমার জীবনের শেষ রমজান, আল্লাহ আপনি আমার জীবনের গুনাহ মাফ করে দেন। আল্লাহর নবী বলে, বান্দা রোজা মুখে নিয়ে দোয়া করতে দেরি আমার আল্লাহ কবুল করতে দেরি করে না। সুবহানাল্লাহ। এই জন্য আমার প্রাণের বন্ধুগণ, এইভাবে যারা দোয়া করে আল্লাহ তাআলা তাদের জন্য তো জান্নাতের দরজা খোলা রাখছে। ওই বান্দা ইবাদত করতে 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 পুরা মাসে যখন ওইভাবে আল্লাহর দরবারে দোয়া করে, মুনাজাত করে, আল্লাহ তাআলা তাকে জান্নাতি বান্দা হিসেবে একটা সার্টিফিকেট দিয়ে দেয়। সুবহানাল্লাহ। তাহলে এইভাবে আল্লাহ তাআলার গোলামি করা দরকার আছে না নাই? শুধু তাই না, রোজাদারদের কত সম্মান। সহিহ বুখারী শরীফের 1778 নম্বর হাদিস। আমার প্রাণের বন্ধুগণ, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা বলেন, ইদা দাখালা রমাদানু ফুতিহাত আবওয়াবুস সামা। আসমানের সমস্ত দরজা রমজান মাস যখন প্রবেশ করে আল্লাহ তাআলা রোজাদার বান্দাদের জন্য খুইলা দেয়। সুবহানাল্লাহ বলেন। কয় রহমত আসার যত রাস্তা আছে সমস্ত রাস্তা আল্লাহ খুইলা দেয়, আর যারা রোজা রাখে তাদের জন্যই শুধু খোলা হয়। আর যারা রমজান মাসেও রোজাকে সম্মান করে না, রমজানের পবিত্রতা বজায় রাখে না, এদের জন্য আল্লাহ তাআলা লানত। বলেন নাউজুবিল্লাহ। ইদা দাখালা রমাদানু ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুলসিলাতিশ শায়াতিন। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা বলেন, রমজান মাসে আল্লাহর বান্দাদের জন্য আসমানের দরজা তথা রহমতের সমস্ত দরজা খুলে দেওয়া হয় এবং জাহান্নামের সব দরজা বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শিকল দিয়া আবদ্ধ করে রাখা হয় যাতে শয়তান তাদেরকে ধোঁকা না দিতে পারে। এই রোজাদারদের এত সম্মান, এরপরও যদি কেউ এই এতগুলি সম্মান পাওয়ার পরে, এত বড় বড় পুরস্কার পাওয়ার পরেও যদি কেউ না শুকরি করে, ওই মাসে ইবাদত না করে, বলেন আল্লাহ তারে রহমত দিবে না লানত দিবে? আওয়াজ চাই, রহমত না লানত? আমরাই যদি একজন মানুষকে আমাদের এলাকার বলি যে তোমার জন্য সব সুযোগ সুবিধা দিয়ে দিলাম, তুমি উন্নতি করো, ভালো কাজ করো, ভালো হয়ে চলো, কিন্তু সে যদি আমাদের দেওয়া সমস্ত সুযোগ সুবিধা না নিয়া খালি আমাদের উল্টা চলে, শেষ পর্যন্ত আমরা তারে কি বলবো? তোমাকে অনেক সুযোগ সুবিধা দিলাম কিন্তু তুমি কিছুই করতে পারো নাই, তোমার কপাল খারাপ, তোর জীবন ধ্বংস। আরো যত ধরনের বদদুয়া হইতে পারে, আছে না নাই? আল্লাহ তাআলা বান্দাদেরকে বুঝাইতে চায়, ও আমার বান্দারা, 11 মাস আমি আল্লাহ তাআলা তুমি যেইভাবেই চলো না কেন, 12 মাসের মধ্যে একটা মাস তোমার জন্য সম্মানিত মাস রেখেছিলাম, অনেক সুযোগ সুবিধা দিয়েছিলাম। আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের দরজা খুলে দিয়েছিলাম, রহমতের সমস্ত দরজা খুলে দিয়েছি, শয়তানকে আবদ্ধ করে রেখেছি, এরপরও তুমি আমার গোলামি করো নাই। তোমার জন্য আর কি করতে পারি বলো? এখন তো তোমার জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। এই সময় আল্লাহর দরবারে কি আমাদের জবাব দেওয়ার আর কোনো রাস্তা থাকবে? কথা বলে না, রাস্তা থাকবে? এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আমল শিখিয়ে দিয়েছেন। হে আমার উম্মতেরা শুনো,
যখন মাহে রমজান আসবে তোমাদের কাজ হবে রোজা রাখা, আর রোজাটা আল্লাহ তাআলার জন্য রাখবা, আর বেশি বেশি করে কালিমায়ে তাইবা পাঠ করবা। সুবহানাল্লাহ বলেন। কালিমায়ে তাইবা আমরা পারি কি পারি না? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন তোমরা এই তাসবিহ বেশি বেশি পাঠ করবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং বেশি বেশি করে ইস্তেগফার করবা, আস্তাগফিরুল্লাহ। এই দুই আমল যদি তোমরা করতে পারো আল্লাহ তাআলা তোমাদের উপর সন্তুষ্ট হয়ে যাইবে। ও আমার উম্মতের দল শোনো, আর আল্লাহ তাআলা যদি সন্তুষ্ট হয়ে যায় তাহলে তোমাদের ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আমার প্রাণের বন্ধুগণ, আল্লাহর নবী বলেন আর দুইটা কাজ আছে যে দুই কাজ না করলে নাই হয়, যে দুই কাজ না করলে নাই হয়। এই দুই কাজ হলো, আল্লাহর নবী বলেন হে আমার উম্মতেরা, রমজান মাসে তোমাদের দিলটা যখন নরম হয়ে যাইবে তোমরা ওই সময় আল্লাহ তাআলার কাছে জান্নাত চাও। আল্লাহকে ডাক দিয়া বলো, আল্লাহ এই রমজান মাস তো জান্নাতের মাস, এই রমজান মাস তো রহমতের মাস, এই রমজান মাস তো জাহান্নাম থেকে মুক্তির মাস। এই মাসে আপনি আমাকে মাফ করে জান্নাত দান করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন তোমরা জান্নাত চাও, আর 4 নম্বরে হলো জাহান্নাম থেকে মুক্তি চাও। আল্লাহর দরবারে বেশি বেশি তাওবা করো, নিজের অতীতের গুনার জন্য তাওবা করো, আল্লাহ তাআলার কাছে চাও। এই 4 আমল যদি তোমরা করতে পারো, প্রথম 2 আমল কালিমায়ে তাইবা পড়া, এরপরে ইস্তেগফার করা, আস্তাগফিরুল্লাহ পড়া, 3 নম্বরে আল্লাহ তাআলার কাছে জান্নাত চাওয়া, 4 নম্বরে জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। বেশি বেশি যারা রোজা রেখে মাহে রমজানে এই 4 কাজ করবে আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে যাইবে। আল্লাহ সন্তুষ্ট হইয়া তারে জান্নাত দান করবে, জাহান্নাম থেকে মুক্তি করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার প্রাণের বন্ধুগণ, এতগুলা সম্মান দেওয়ার পরেও যদি আমরা না নেই তাহলে আমাদের মতো হতভাগা আর কেউ হইতে আওয়াজ দিয়া কয় না হইতে পারে। 1 নম্বরে বলছে রোজাদারদের সম্মানে আমি জান্নাতের সব দরজা ওপেন করে দিলাম। ওপেন করে শেষ নয়, যারা আমি আল্লাহর জন্য রোজা রাখবে তাদেরকে জান্নাতের রাইয়ান নামক দরজা ডাকবে। সহিহ বুখারী শরীফের 1776 নম্বর হাদিস। 2 নম্বর হাদিস হলো সহিহ বুখারী শরীফের 1777। সিরাইলে 3টা হাদিস বলা হয়েছে। আমার প্রাণের বন্ধুগণ, 1 নম্বর হলো যারা আল্লাহর জন্য রোজা রাখবে, ঈমানের সাথে সওয়াবের নিয়তে রোজা রাখবে, আল্লাহর সামনে হাজিরা দিবে, তাদেরকে জান্নাত ডাকবে, আসো আসো, তুমি তো আল্লাহর জন্য রোজা রেখেছিলে, আসো আমি তোমার জন্য প্রস্তুত, উন্মুক্ত, তুমি আমার জন্যই তোমাকে আল্লাহ তাআলা প্রস্তুত করেছে, আসো আমি তোমার জন্য রেডি আছি। আল্লাহর জান্নাত নামক রাইয়াত নামক জান্নাত ওই বান্দা, রোজাদার বান্দাকে ডাকতে থাকবে। 2 নম্বর আল্লাহ তাআলা জান্নাতের প্রত্যেকটা দরজা রোজাদারের জন্য খুলে দেওয়া হয়। 3 নম্বর রহমতের সমস্ত দরজা খুলে দেওয়া হয়, জাহান্নাম বন্ধ করে দেওয়া হয়। এতগুলি সুযোগ থাকার পরেও যদি আমরা আল্লাহর কাছে মাফ না চাই তাহলে আমাদের কপালে কি থাকতে পারে? কথা কয় না। এই জন্য আমার প্রাণের বন্ধুগণ, বেশি বেশি করে এই মাহে রমজানে আল্লাহ তাআলার ইবাদত করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন এই রমজান মাস এত সম্মানিত মাস। আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। পবিত্র রমজান মাসে আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছি হুদাল্লিন নাস, মানুষের হেদায়েতের জন্য। আল্লাহ তাআলা এই রমজান মাসকে কোরআনের মাস বলে আল্লাহ তাআলা পরিচয় দিয়েছেন। এই কোরআনের মাসে হাদিসের মধ্যে আসছে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। কিন্তু আজকে মুসলমানদের দিকে তাকাইলে দেখা যায় কোরআন কি জিনিস বুঝেই না। কথা কোন ঠিক কিনা? আছে না নাই? বুঝেই না, কোরআন পড়তেই জানে না, জীবনে একদিনও কোরআন খুলে দেখে না। আল্লাহ, কি জবাব আমরা দিব? কোরআন শিক্ষা করা ফরজ, নামাজ পড়া যেই রকম ফরজ, কোরআন শিখা সেই রকম ফরজ। আমার প্রাণের বন্ধুগণ, এই জন্য এই রমজান মাসকে আল্লাহ তাআলা বলেন রমজান হলো কোরআনের মাস। কিসের মাস? কোরআনের মাস। আল্লাহর রাসূলের জীবনী তালাশ করলে পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য অন্য মাসের তুলনায় রমজান মাসে কোরআন তেলাওয়াত খুব বেশি করতেন। আমার প্রাণের বন্ধুগণ, এই রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। শুধু এই আয়াত নয়, আল্লাহ সূরা কদরের ভিতরে বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহর নবী বলেন
আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন এই রমজান মাস কত সম্মানী। রমজান মাসটা তো 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস। এরপরও রমজান মাসে এমন একটা রাত্রি আছে যে রাত্রিটা 1000 মাসের 1000 বছরের চাইতেও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাসের চাইতে 1000 মাসের চাইতে আল্লাহ তাআলার কাছে এই রাত্রিটা দামি। আমার প্রাণের বন্ধুগণ, এত সম্মান দেওয়ার পরেও বান্দারা যদি না নিতে চায়, এদের মতো হতভাগা আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই রমজান মাসে যত দূর সম্ভব আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন তো আমরা পারি না, ছোটো ছোটো সূরা যেগুলো পারি এগুলা তো করার দরকার আছে না নাই? এত সব আপনি কল্পনা করতে পারবেন না। এইভাবে আমরা হিসাব করি না, এইভাবে আমরা হিসাব করি না, বা অনেকে গবেষণাও করে না। দেখেন সূরা আসর, ছোট একটা সূরা না? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আমরা যে একবার পড়ছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং আমার গবেষণায় আমরা এই সূরা একবার পাঠ করার কারণে 49,70,000 সওয়াব পাইছি। সুবহানাল্লাহ বলেন। আরো আসতে বলেন নিয়ে 49,70,000 সওয়াব। এখন আপনি বলবেন কিভাবে পাইলেন? দেখেন এই সূরার মধ্যে 71টা হরফ আছে, আপনি গণবেন কয়টা হরফ আছে? 70-এর উপরে একটা। প্রত্যেক হরফে স্বাভাবিকভাবে রমজানের বাহিরে কেউ যদি এই সূরা তেলাওয়াত করে তাহলে আল্লাহ তাআলা তাকে 710 নেকি দিবে। সুবহানাল্লাহ বলেন। কেউ যদি গুরুত্ব সহকারে ওযু বানাইয়া আজমতের সাথে ইজ্জতের সাথে আল্লাহর কোরআনকে হাতে নিয়া এই পবিত্র কোরআনের কনিষ্ঠ ছোট্ট একটা সূরা সূরা আসরকে একবার তেলাওয়াত করে আল্লাহ তাআলা তার আমলনামায় 71,000 সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা আজমতের সাথে পড়লে, ওযুর মাধ্যমে পড়লে আরো 100 বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। আগে ছিল 10 থেকে আরো 10 গুণ বাড়ায় দিছে। কয় গুণ বাড়ায় দিছে? 100। তাহলে আপনি এই 10 দিয়া 710 নেকি হয়? 710 নেকি 10 দিয়ে 31 গুণ দিলে কয়শো হয়? 710 নেকি। 710কে যদি আপনি 71 দিয়ে গুণ দেন, 100 দিয়ে গুণ দেন, তাহলে হবে 71,000। কয় হাজার হবে? 71,000। এটা যদি রমজান মাসে কেউ এই ছোট কনিষ্ঠ সূরাটা সূরাতুল আসরকে পাঠ করে, আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস, তিনি বলেন রমজান মাসে কেউ যদি কোরআনের 1 অক্ষর পড়ে আল্লাহ 700 নেকি দেন। সুবহানাল্লাহ। তাহলে 700কে যদি আপনি 71 দিয়ে গুণ দেন তাহলে হবে 49,700 নেকি। সুবহানাল্লাহ। আবার বলা হয়েছে রমজান মাসে কেউ যদি সূরা আসরকে নামাজের ভিতরে পড়ে আল্লাহ তাআলা আরো 10 গুণ বাড়ায় দেবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আরো 10 গুণ বৃদ্ধি হইলে তাইলে নামাজে আরো 100 বাড়লো। কয়শো বাড়লো? 10 10 কত মিয়ারা? 100। তাহলে আপনি যদি 49,700কে 100 দিয়ে গুণ দেন তাহলে আপনার সওয়াব হবে 49,70,000। সুবহানাল্লাহ। আপনি অঙ্কটা বাড়িতে গিয়ে মিলাইয়া দেখবেন। তাহলে আল্লাহর কোরআনের দাম আছে না নাই? কথা কয় না আছে না নাই? বলছিলাম কেউ যদি রমজান মাসে ইজ্জতের সাথে আজমতের সাথে একবার বিসমিল্লাহ পড়ে আল্লাহ তাআলা তার আমল নামায় 1,33,000 সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। আমার পানের বন্ধুগণ, এরপরও যদি কেউ না নিতে চায় তাহলে সে আসলে একটা কপাল পোড়া। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা কপাল পোড়া হতে চাই না। আমরা যেই সূরাগুলা পারি এইগুলা কমপক্ষে আমাদের এই রমজান মাসে পড়ার দরকার আছে না নাই? ভাইরা আমার, আমরা বসে থাকি, গল্প গুজার করি, ওই সময়টা যদি আমি তাসবিহ পড়ি, বিসমিল্লাহ পড়ি, আমি যেই সূরাগুলা পারি এগুলা যদি পাঠ করি, সওয়াব দিবে কে? কথা কয় না? সওয়াব দিবে কে? এই জন্য এই মাহে রমজানে আল্লাহ তাআলার গোলামি করে যারা কাটাবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়া পুরস্কৃত করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই রমজান মাস আমরা ইবাদতের মাধ্যমে কাটাবো ইনশাআল্লাহ। পারবো না সকলে ইনশাআল্লাহ? আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। এখন ইনশাআল্লাহ তো অ্যালার্জি আছে, বুঝতে হবে আপনার। আমরা তো গ্রাম অঞ্চলে তাই কিছু বুঝি না। মুসলমানদের উপরে চতুর্দিক থেকে খালি হামলা হইতেছে, কথা কোনটি কিনা? কিন্তু মুসলমানরা ঘুমাই রয়েছে। কি করছে?
ঘুমাই রয়েছে মুসলমানদের ছেলে মেয়েদেরকে নাস্তিক আর মুরতাদ বানানোর জন্য। আজকে স্কুল আর কলেজ জাতীয় শিক্ষার ভিতরে ইহুদি খ্রিস্টানদের শিক্ষা ঢুকাই দেওয়া হইতেছে, কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানদের ধর্মীয় গুরুত্বপূর্ণ একটা বিধান, রোজার মতো ফরজ একটা আমল ইবাদত, সারা দিন রোজা রাখার পরে মুসলমানরা ইফতার করবে, ইফতার মাহফিলগুলোর মধ্যে জানোয়ারের বাচ্চারা আক্রমণ করতেছে, কথা কোন ঠিক কিনা? আছে না নাই? আপনার কষ্ট লাগতে পারে, যার কষ্ট লাগবে আমি মনে করবো হে হইলো হি পার্টির, কথা কোন ঠিক কিনা? আওয়াজ নাই, কথা কয় না ঠিক কিনা? যাদের ইমান আছে, যারা ইমানদার, তাদের মুসলিম ভাইদের উপর আক্রমণ হবে আর তারা চোখ মুঞ্জে দেখবে, এটা হতে পারে? ইমানদারদের কাজ এটা নয়। প্রত্যেকটা মুসলমান একটা অঙ্গের মতো। আপনার পায়ে ব্যথা পাইলে যেইভাবে আপনার অন্তরে লাগে, পৃথিবীর যে কোনো জায়গায় মুসলমানের উপর আঘাত করা হলে প্রত্যেকটা মুমিনের ইমান যদি জ্বলে না ওঠে, তাহলে সেই ইমানদার দাবি করতে পারে? এই জন্য আমার প্রাণের ভাইয়েরা, বাংলাদেশ মুসলমানদের দেশও মুসলমানরা রোজা রাখার পরে সন্ধ্যার সময় ইফতার করবে, কিছু নাস্তিক আর মুরতাদের বাচ্চারা তাদের উপর আক্রমণ করে। নাউজুবিল্লাহ কইবেন না? আচ্ছা বলেন, কোন রোজাদার ইফতার নিয়ে বসছে, তাদেরকে যারা আক্রমণ করে এরা মানুষের বাচ্চা হইতে পারে? মানুষের বাচ্চা হইতে পারে? এখন সে যে দলের হোক আর যে মতের হোক, যারা ইমানদার রোজাদারদের উপর আক্রমণ করেছে, আল্লাহর কোরআন ও হাদিসের ভাষায় এরা জানোয়ারের বাচ্চা। কার বাচ্চা? কথা কয় না? তুমি যতই মুসলমান দাবি করো, ইমানদার মুমিনের উপর আক্রমণ করার পরে তোমার ইমান আর থাকে না, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার প্রাণের বন্ধুগণ, যে জায়গায় যারা মুমিন, আল্লাহ তাআলা বলছেন যারা ইমানদার একমাত্র আল্লাহকে বিশ্বাস করে, এরা আল্লাহর ঘর মসজিদ আবাদ করবে, এরা নামাজ কায়েম করবে, একমাত্র আল্লাহকে ভয় করবে, কোনো তাগুতকে ভয় করবে না। ইমানদাররা সবসময় আল্লাহ তাআলা ছাড়া আর কাউকে ভয় করতে পারে না। অতএব বাতিল যত শক্তিশালী হোক না কেন, ইমানওয়ালারা সবসময় বাতিলের বিপক্ষে কথা বলবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের সকলের দায়িত্ব হবে, আমরা ইফতার করলে যেহেতু এরা মারে, আমরা আরো বেশি বেশি একসাথে ইফতার করবো, কথা কোন ঠিক কিনা? ইফতার করে এইগুলো আমরা সোশ্যাল মিডিয়া আপলোড করবো, দেখ তোরা যত বাধা দিবি আমরা এর চেয়ে আরো বেশি ইফতার মাহফিল করবো, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি সমাজের সমস্ত মানুষদেরকে বলবো, আপনি গড়ে ইফতার করেন, তালটা হাতে নিয়ে মসজিদের মাঠে চলে আসেন, এটাও একটা প্রতিবাদ হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার প্রাণের বন্ধুগণ, সব সময় আপনি যেইভাবে পারেন এইভাবেই বাতিলের প্রতিবাদ করা খাঁটি ইমানদারদের দায়িত্ব, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার প্রাণের বন্ধুগণ, এখন ঘুমাইলে আর চলবে না, ইমানকে জাগাতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই রমজান আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ফরজ করে দেওয়া হয়েছে, রমজানের রোজা। এইভাবেই আমাদের উপর, আমাদের মুসলমানদের মৌলিক স্তম্ভ হইল পাঁচটা। কয়টা? 1 নম্বর হইল ইমান, 2 নম্বর নামাজ, 3 নম্বর হইল যাকাত, 3 নম্বর কি? 4 নম্বর হলো হজ, 5 নম্বর রমজানের রোজা, 5 নম্বর রমজানের রোজা।